মুশফিকুর রহিম যেন রক্তে মাংসে গড়া কোনো মেশিন। মুশফিকুর ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করেন, বড় বড় সব ইনিংস খেলেন, অথচ তার কোনো ক্লান্তি নেই। তিনি যখন সেট হয়ে যান, প্রতিপক্ষের জন্য তখন সবচেয়ে কঠিন কাজ তাকে আউট করা। 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, বয়সটাও প্রায় 40-এর কাছাকাছি। তবুও মুশফিকের ফিটনেস অবাক করার মতো। 2024 সালে তিনি একবার বলেছিলেন, অনেক তরুণ খেলোয়াড়ের ফিটনেসও তার ধারে কাছে নেই। বিষয়টা যে কতটুকু সত্য তার বলার অপেক্ষা রাখে না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘতম ইনিংসগুলোর বেশিরভাগই মুশির দখলে। সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি তো আছেই, সবচেয়ে বেশি 150 রানের ইনিংসও তিনিই খেলেছেন। টেস্টে ক্রিকেট হলো ধৈর্য ও একাগ্রতার খেলা, আর ফিটনেস হলো এই ফরম্যাটে সাফল্যের চাবিকাঠি। ধৈর্য, একাগ্রতা আর ফিটনেস মুশির মধ্যে সবই আছে। তাই সাদা পোশাকে তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। এই সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি, সবচেয়ে বেশি রানও করেছেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে 100-র কাছাকাছি টেস্ট খেলা চারটিখানি কথা নয়। মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলেছেন সাকিব আল হাসান, 71টি। টি-20 ক্রিকেটের এই যুগে লাল বলের খেলায় আগ্রহী ক্রিকেটার খুব বেশি দেখা যায় না। রুটিন অনুযায়ী চলা, পরিকল্পিত অনুশীলন আর নিজেকে চোটমুক্ত রাখা, বাড়তি এসব ঝামেলা কজনই বা পোহাতে চায়। মুশফিক সেই কম সংখ্যকদের একজন। তার ফিটনেসের মূল রহস্য হলো কঠোর পরিশ্রম, সঠিক খাদ্যাভ্যাস এবং ফিটনেস সচেতনতা। তিনি নিয়মিত অনুশীলন এবং ডায়েট কন্ট্রোলের মাধ্যমে নিজেকে ফিট রাখেন। তবে কাজটা খুব একটা সহজ নয়। 2005 সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশির। শুরুতে তার পারফরমেন্স ছিল খুবই গড়পড়তা, ব্যাটিং স্কিলে নিখুঁত হলেও রান আসছিল না। প্রথম টেস্ট সেঞ্চুরির জন্য 5 বছর অপেক্ষা করতে হয় মুশিকে। তার আগে 32 ইনিংসে 723 রান করেছিলেন মাত্র 22.59 গড়ে। 2010 সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেঞ্চুরি করেন মুশি। ওই সেঞ্চুরি যেন তাকে পরিণত করে দেয়। এরপর তিনি ছুটে চলেন আরও অধিক সাফল্যের খোঁজে। সময়ের সাথে সাথে পেয়ে যান দেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের তকমা। পরিশ্রম কখনো বৃথা যায় না, মুশির ক্ষেত্রেও তাই হয়েছে। টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলার এবং বেশি সময় উইকেটে থাকার কৃতিত্ব তার। জিম্বাবুয়ের বিপক্ষে 2018 সালে 219 রানের ইনিংস খেলেছিলেন 421 বলে। 2024 সালে পাকিস্তানের বিপক্ষে 191 রানের ইনিংস খেলেছিলেন 341 বলে। মুশির ক্যারিয়ারে এমন ম্যারাথন ইনিংস আরও আছে। একাগ্রতা, অধ্যবসায় ও ধৈর্য দিয়ে তিনি নিজেকে সাধারণ থেকে অসাধারণ করেছেন। প্রতি দলে এমন একজন ব্যাটসম্যান থাকেন যার উপর চোখ বুজে ভরসা করা যায়। কোনো অঘটন না ঘটলে তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান দলকে। অধিনায়কের ব্যাটন হাতে থাকুক বা না থাকুক, দলের উপর আসা সব ঝড় বুক চিতিয়ে সামলানোর দায়িত্ব থাকে তার উপর। ভারতে যেমন বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ কিংবা ইংল্যান্ডের জো রুট, তেমনি বাংলাদেশের আছে মুশফিকুর রহিম। ক্যারিয়ারের 34 টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশি, কিন্তু আশ্চর্যজনকভাবে নেতৃত্বের চাপ তাকে কাবু করতে পারেনি। ব্যাটসম্যান হিসেবে তিনি যেমন ছিলেন নেতৃত্ব তেমনি সাবলীল, বরং নেতা হিসেবে তার সাফল্যটা বেশি। অধিনায়ক হিসেবে 34 ম্যাচে 61 ইনিংসে 2321 রান করেছেন মুশি, যেখানে 4 সেঞ্চুরির সাথে আছে 12 হাফ সেঞ্চুরি। খেলোয়াড়ি জীবনে অনেক রকম বাধাই তো আসে, সে বাধা নিয়ে যেতে হয় সাবলীল ভাবে, না হলে ঝরে পড়তে হয় খুব দ্রুতই। ক্রিকেটে এমন নজির কম নয়, কিন্তু মুশির ক্ষেত্রে এমনটা হয়নি। তিনি সব বাধা পাড়ি দিয়ে টানা 20 বছর দেশের জার্সিতে খেলে যাচ্ছেন। 2025 সালের পর পরিণত হয়েছেন বাংলাদেশ দলের রান মেশিনে। ক্যারিয়ারের পরন্ত বেলাতেও তাই মুশফিকই বাংলাদেশের ভরসা।